ফার্স্ট কপি হচ্ছে গ্র্যাটিটিউড রাইটিং কপি, যেখানে আমাদের কাছে যা যা আছে আমরা তার জন্য ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাবো। তো সেখানে আপনাকে আমি 2 মিনিট সময় দেব। তো ওখানে ইউনিভার্সের কাছে বসে গ্র্যাটিটিউড লিখতে হবে। তারপরে সেই গ্র্যাটিটিউডটা আপনাকে মুখে বলতে হবে। তো এটা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি কিভাবে বলতে হয়। পরের দিন থেকে অন্তত ৮-১০ টা লিখে নেবেন। কারণ কি আমরা সবারই কিছু না কিছু আমাদের কাছে আছে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই বা ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। আমার কথা ভালো শোনা যাচ্ছে তো? ভালো শোনা যাচ্ছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার কথা ভালো পরিষ্কার? Am I audible? আচ্ছা। তো এবার কথাটা হচ্ছে আমাদের কাছে কিছু না কিছু আছেই। যদি বলেন আমার কাছে তো কিছু নেই এই মোমেন্টে, আমি কেন ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাবো বা ইউনিভার্সকে কেন গ্র্যাটিটিউড জানাবো? দিয়েছে তো। তাহলে আমি বলব যে হ্যাঁ। আপনি যে আজকে আমার সাথে হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনি যে আমার সাথে কথা বলছেন, যে ক্লাসে এসেছেন, আপনি যে বেঁচে আছেন, সের জন্য আপনি গ্র্যাটিটিউড জানান। গ্র্যাটিটিউড জানান আপনার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গকে। গ্র্যাটিটিউড জানান আপনার রিলেশনশিপকে। আপনার ছেলে, মেয়ে, স্বামী, সন্তান সবাইকে গ্র্যাটিটিউড জানান। গ্র্যাটিটিউড জানান যে আপনি এই পৃথিবীতে যে রয়েছেন, পৃথিবীকে গ্র্যাটিটিউড জানান। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান। যতগুলো মানে সান আছে, সবকিছু যেখান থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন, তাকে গ্র্যাটিটিউড জানান। আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স কে গ্র্যাটিটিউড জানান। তো এইজন্য আপনার মা-বাবা যারা আপনার লাইফে আছে তাকে গ্র্যাটিটিউড দিয়ে শুরু করুন। তাহলে আমি আজকে যেহেতু ফার্স্ট স্টার্টিং, তো আমি কিছু আপনাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনস বলবো এই ক্লাস সম্পর্কে। ফার্স্ট আমাদের যে জার্নিটা স্টার্ট হবে, সেই জার্নিটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্র্যাটিটিউড গিভিং দিয়ে স্টার্ট হবে। আমরা আগে আমাদের যে হায়ার পাওয়ার তাকে গ্র্যাটিটিউড জানাবো। তার মানে কাকে গ্র্যাটিটিউড জানাবো? আমরা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবো। ঠিক আছে? তাহলে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে পারেন। তারপরে আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন আপনার রিলেশন, আপনার হাসব্যান্ডকে, আপনার ওয়াইফকে বা আপনার জীবনে যারা ভীষণ আপনার জন্য ইম্পোর্টেন্ট তাদেরকে গ্র্যাটিটিউড জানাতে পারেন। যে মানে যাদের জন্য আজকে আপনি একটা জায়গাতে এসে পৌঁছেছেন, তাকে আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন। তো ১ম স্টার্টিং আমাদের মাইন্ড এক্সারসাইজ এর ১ ঘন্টার মধ্যে থাকবে ৫ মিনিট গ্র্যাটিটিউড এর জন্য। তারপরে হচ্ছে আমাদের সেলফ লাভ এক্সারসাইজ। তো আমি ১ম দিন যেদিনকে যারা ওয়ার্কশপ করেছে তারা জানে যে আমি সেলফ লাভ এক্সারসাইজ কেন বলেছি। কারণ আমার বডিকে আমি যদি প্রেজেন্টেবল না করতে পারি, আমার মাইন্ড, সোল অ্যান্ড বডিকে, তাহলে কিন্তু আমরা কিছু পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে পারবো না। কারণ ল অফ অ্যাট্রাকশন বলে যে লাইক থিংস অ্যাট্রাক্ট দ্য লাইক থিংস। আপনি যেরকমভাবে নিজেকে তৈরি করবেন, আপনি ঠিক সেইভাবেই অন্যর কাছ থেকেও সেইরকম জিনিস পাবেন। আমি যদি কাউকে ভালোবাসা দিই, তাহলে নেচার আমাকে 10 টাইমস ভালোবাসা দিবে। আমি যদি সবসময় পজিটিভ থিংকিং করি, তাহলে নেচার আমাকে আমার সাথে যাদেরকে মিট করাবে, সবাইকে সেরকম পজিটিভ পিপলকেই দেবে। তাহলে আমি যদি নিজেকে ঘৃণা করি, তাহলে এমন লোক আমার জীবনে আসবে, যে আমার সাথে মিট করবে, তারাও আমাকে ঘৃণা করবে। তো তাই জন্য আমাদের ১ম কাজ হচ্ছে যে আমাদেরকে নিজেকে সেলফ লাভ তৈরি করা। তাহলে আমি ফার্স্ট করব গ্র্যাটিটিউড, তারপরে সেলফ লাভ এক্সারসাইজ। এটা ১০ থেকে ১৫ মিনিটের মতন সেলফ লাভ এক্সারসাইজ করব। এইবার হচ্ছে মাইন্ড টিউনিং। তো একেক দিন একেকটার উপরে আমরা মাইন্ড টিউনিং প্রসেস করব। মানে কি আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করব যে আমরা কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার জন্য। কারণ দেখুন, আমি যদি বলি যে আমরা ল অফ অ্যাট্রাকশন করছি, পজিটিভ থিংকিং করছি, আমাদের জীবনে কখনো আর কোনো নেগেটিভ জিনিস আসবে না, এই কথাটা বলাও ভুল, ভাবাও ভুল। পথ চলতে গেলে যতক্ষণ নিঃশ্বাস আছে, পজিটিভ আর নেগেটিভ আর দ্য 2 হুইলস অফ দ্য বাইসাইকেল আমাদের জীবনে আসবেই আসবে। আমাদের যেরকম লোকে ভালোবাসবে, আমাদেরকে হেটও করবে। কিন্তু আমাদের মধ্যে যেটুকু পাওয়ারটা, সেটুকু আমাদের বাড়াতে হবে। যাতে কি করব, আমরা যেকোনো জিনিসকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক আছে? সেই জিনিসটা। তো এটা হচ্ছে একটা কথা। তাহলে এবার আমরা আরেকটা জিনিস কি করব, তাহলে আমরা করব হচ্ছে গিয়ে বডি মানে মাইন্ড অ্যান্ড সোল টিউনিং। এবার হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশনস। আজকে যেহেতু আপনারা নতুন করছেন, তো লেখা নেই। তো আমি চাইবো আপনারা, এইটা আমার ১ সপ্তাহ তো, এই ৭ টা দিনের মধ্যে একটা চ্যাপ্টার বা হোমওয়ার্ক থাকবে, যে অন্তত ১০ টা থেকে ১২ টা পজিটিভ অ্যাফার্মেশনস করুন। মানে কিরকম ধরনের পজিটিভ অ্যাফার্মেশনস, যে আ ধরুন আপনার ছেলের চাকরি নেই। আপনি চাইছেন আপনার ছেলের চাকরি হোক। তো তাহলে আপনি ফার্স্ট অ্যাফার্মেশন লিখবেন যে আমার ছেলে চাকরি পেয়ে গেছে।
ধরুন একটা অ্যামাউন্ট এর চাকরি আপনি চাইছেন। তো সেই অ্যামাউন্টটা বসিয়ে দিন ওখানে। যে আমার ছেলে ইয়ারলি ৩০,০০,০০০ টাকার চাকরি পেয়ে গেছে। তো ওটা অলরেডি পেয়ে গেছে এরকমভাবে থিঙ্ক করুন। তো আপনি ভাবতে পারেন যে আমি কেন এটা পজিটিভ মানে একটা মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা এ কারণেই বলছি যে মাইন্ড ডাজন্ট অ্যাকচুয়ালি সাবকন্সিয়াস মাইন্ড ডাজন্ট নো অ্যাবাউট দ্য ফেক অ্যান্ড রিয়ালিটি। তো আমাদের কি করতে হবে সাবকন্সিয়াস মাইন্ডকে ফিড করতে গেলে ফেক ইট অ্যান্ড দেন মেক ইট। আমরা মিথ্যে বলে ওকে স্টোর করাবো। কারণ আমার যেটা চাওয়ার ইচ্ছে, আমার যেটা পাওয়ার ইচ্ছে সেটাকে ওকে বুঝিয়ে দিতে হবে যে আমি এটা চাই। সেটা কি ল্যাঙ্গুয়েজে বলতে হবে? পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলতে হবে। ধরুন আপনার ভীষণ পায়ে যন্ত্রণা বা চোখে যন্ত্রণা। তো ওটাকে আপনি বলবেন না যে আমার চোখের যন্ত্রণা কমে গেছে। তাহলে কি করবে ইউনিভার্স ওই যন্ত্রণার উপরে ফোকাস করবে, আপনার যন্ত্রণাটা আরো কিন্তু বেড়ে যাবে। ধরুন আপনি যদি আমি যদি আপনাকে বলি যে আপনাকে আমি একটা মন্ত্র দিচ্ছি। তো ওই মন্ত্রটা চ্যান্টিং করার সময় আপনি কিন্তু কোনো রকম ভাবে ডোন্ট থিংক অ্যাবাউট দ্য মাঙ্কি। মাঙ্কি সম্পর্কে আপনি চিন্তা করবেন না। কিন্তু ওয়ার্ডের একটা বড় একটা গ্রাফিক্যাল ইমপ্রেশন আছে। তো যখন আপনি দেখবেন, আপনি যখন চ্যান্টিং করবেন সেই মন্ত্রটা খুব ডেডিকেটেড সোল নিয়ে আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন যে আপনার কিন্তু মাঙ্কিরই একটা গ্রাফিক্যাল ইমপ্রেশন মাইন্ডের মধ্যে ঘোরাফেরা করছে। তো আমরা ওইজন্য এমন কোনো ওয়ার্ড ইউজ করব না যাতে ইউনিভার্স একটা পার্টিকুলার গ্রাফিক্যাল ইমপ্রেশন তৈরি করে নেয়। তো তার জন্য আমরা করব ধরুন আমার চোখে প্রচন্ড পেইন হচ্ছে বা আমার হার্টে পেইন হচ্ছে বা আমার হাঁটুতে পেইন হচ্ছে, আমার গোড়ালিতে পেইন যেকোনো জায়গায় পেইন বা যেকোনো কিছু সেটা বলবেন, আমার হার্ট ভীষণ হেলদি আছে। আমার হার্ট ভীষণ হেলদি আছে। আমাকে ভীষণ সুস্থ রেখেছে। আমি চোখ দিয়ে ভীষণ ভালো দেখতে পাই। আমার চোখ দুটো ভীষণ হেলদি। আমি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাই। ভীষণ হেলদি। গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা। আপনি বলবেন আমার আমার নি ভীষণ আমাকে সাপোর্ট করে। আমি যেকোনো জায়গায় স্মুথলি হাঁটাচলা করতে পারি। তাতে আমার কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় না বা আমি কোনো ডিসকমফোর্ট ফিল করি না। ডিসকমফোর্ট ফিল করি না। এই ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করবেন। তো তার জন্য আপনাকে যে অ্যাফার্মেশনস গুলো করবেন, পজিটিভ অ্যাফার্মেশনস। ধরে নিন আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে আপনি চাইছেন। তাহলে এরকম আপনাকে কখনোই লিখবেন না যে, "আমার ছেলের বিয়ে এখনো হয়নি, আমি চাই আমার ছেলের বিয়ে হোক।" না, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার কিরম ধরনের পাত্র বা পাত্রী চান, একটু ডেসক্রিপশন দিয়ে দেবেন। এরকম ধরনের ছেলের সাথে বা এরকম ধরনের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়ে গেছে এবং তারা খুব একটা হেলদি ম্যারেড লাইফ লিড করছে, এরকম ধরনের বলবেন। ধরুন কারোর সাথে আপনার রিলেশনশিপটা খারাপ বা কেউ আপনাকে হেট করে বা আপনি তার কাছে যেতে চান কোনো কারণে আপনার অফিস বস হতে পারে বা ফ্যামিলিতে শ্বশুর-শাশুড়ি হতে পারে বা যেকোনো একটা মানুষের খুব কাছাকাছি যেতে চান। তো তাকে আপনি সেটাকে স্মরণ করে লিখবেন। এই লোকটার নাম বা মানুষটার নামটা লিখে বলবেন, "সে আমাকে ভীষণ পছন্দ করে। আমি তাকে ভীষণ পছন্দ করি। আমরা দুজন দুজনের প্রতি ভীষণ অ্যাট্রাকটিভ ফিল করি।" এবার যদি খালি মনে করেন যে না রিলেশনশিপ এ না এটা জাস্ট অফিস কলিগস তো সেরকমভাবে লিখবেন, "আমি যা কথা বলি বা যেভাবে কাজটা করি আমি খুব অ্যাপ্রিসিয়েশন পাই।" তাহলে এই পজিটিভ অ্যাফার্মেশনস গুলো অন্তত ১০ টা করবেন। ঠিক আছে? ১০ টা করবেন পজিটিভ ভাবে। আপনার প্রেজেন্ট নিডটা কি? ধরুন আপনার যদি হাসব্যান্ডের শরীর খারাপ থাকবে বা আপনার মেয়ের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ বা আপনার নিজের শরীর খারাপ সেগুলো পজিটিভ ওয়েতে চিন্তা করে সেটা করুন। বা আপনি যদি চান ধরুন আপনার প্রচুর লোন হয়ে গেছে, আপনি সেই লোনটা শোধ করতে পারছেন না, ভীষণ আ ধারের মধ্যে আছেন। তো এটাকেও মনে ভাববেন আপনি যে আমি abundance of income হচ্ছে আমাদের বাড়িতে, abundance of money flow আসছে যাতে আমি একটা স্মুথ রানিং লাইফ লিড করতে পারছি। তো তাতে কি হবে abundance of money যখনই আপনার কাছে আসবে, তো obviously আপনি সেই লোনটা শোধ করতে পারবেন without any hesitation বা without any প্রবলেম, তাই না? তো সেখানে আপনার ধরুন কোনো ব্যারিয়ার যদি থাকে, কোনো প্রবলেম বা ধরুন আপনার সেলফ কনফিডেন্স কম। আপনি কথা বলতে ভালো লোকের সাথে পারেন না। তখন আপনি যেটা বলবেন যে, "আমি ভীষণ সেলফ কনফিডেন্ট পারসন। আমি যেকোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারি।" আমি যেকোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারি। আমি লোকের সাথে ভালো কমিউনিকেট করতে পারি। ধরুন আপনার রাগ প্রচন্ড বেশি, প্রচন্ড বেশি। আপনি কোনো কিছুকে ট্যাকেল করতে পারেন না। অকারণে রেগে গিয়ে সিচুয়েশনটাকে একেবারে গন্ডগোল করে ফেলেন। তো তখন আপনি বলবেন, "আমার নেগেটিভ ইমোশনস গুলো ভীষণ কন্ট্রোলড।
আমি খুব পজিটিভ হ্যাবিট পারসন। আমার নেগেটিভ হ্যাবিটস গুলো কন্ট্রোলড, নেগেটিভ ইমোশনস গুলো কন্ট্রোলড। এগুলো কিন্তু আপনাকে বলতে হবে। তো নেগেটিভ ইমোশনস এর মধ্যে কিন্তু রাগটাও পড়ছে। কারণ হ্যাপিনেস, অ্যাঙ্গার অ্যান্ড স্যাডনেস এগুলো কিন্তু ইমোশন, আমাদের সেলফ ক্রিয়েটেড। এটা কিন্তু কোনো রকম কোনো এটার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। আমি যদি আচ্ছা। ভাবি আমি আনন্দে আছি, তাহলে আমি আনন্দে আছি। আমি যদি ভাবি আমি দুঃখে আছি, তাহলে দুঃখে আছি। কারণ এটা টোটালটাই আমাদের ক্রিয়েটেড। অনেক সময় দেখবেন আপনি কারোর সাথে কথা বলছেন, সেই মানুষটাকে হঠাৎ করে খুব হাসছে, খুব মজা হচ্ছে, খুব কথা বলছেন, ভালো কথা বলছেন, এনজয় করছেন। কিন্তু হঠাৎ করে কেউ কিছু গেল, একটা ইনফরমেশন দিল, সেই মানুষটা হঠাৎ করে গ্লুমি হয়ে গেল, মুখটা গম্ভীর হয়ে গেল। সে কিছু করতে পারছে না, সিচুয়েশনটাকে ট্যাকল করতে পারছে না। তো বুঝতে পারলেন? তার মানে আমাদের যেকোনো সিচুয়েশনটা কিন্তু পুরো ক্রিয়েটেড। তার মানে আমাদের নেগেটিভ ইমোশনসটা আমাদের ক্রিয়েটেড, পজিটিভ ইমোশনস গুলো কিন্তু আমাদের ক্রিয়েটেড। আমাদের তাই এবার যখন আপনি অ্যাফার্মেশনস গুলো লিখবেন, তো আপনি এটা লিখবেন যে আমি আমার ইমোশনকে খুব ভালো কন্ট্রোল করতে পারি। আমার হ্যাবিটকে, আমার থট প্রসেসকে আমি ভীষণ পজিটিভ ওয়েতে কন্ট্রোল করতে পারি। এগুলো কিন্তু লিখবেন। আমি নিজেকে বিশ্বাস করি এবং অপরকে বিশ্বাস করি। ঠিক আছে? এরকম কিছু আপনার ইমিডিয়েট যেগুলো আপনার দরকার, সে টাকা-পয়সা হলে টাকা-পয়সার কথা লিখবেন। আপনার চাকরি করতে হলে চাকরির ব্যাপারটা লিখবেন। আপনার যা আপনার মনে হবে পজিটিভ ওয়েতে আমার এগুলো করা উচিত, সেগুলো কিন্তু আপনি পজিটিভ ওয়েতে কিন্তু আপনি লিখবেন। ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে কি আমাদের মাইন্ডকে আমরা কি করে এক্সারসাইজ করাবো সেটার প্রসেসটা আমি শেখাবো। তো আজকে যেহেতু একটা ফার্স্ট ডে, তাহলে আপনাদের আমি ১ টা সপ্তাহের কাজ আমি কি দিলাম? যে ১ম এ গ্র্যাটিটিউড লিখবেন। আপনি প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার আগে কিংবা ঘুম থেকে উঠে ১০ টা গ্র্যাটিটিউড লিখবেন। ১০ টা, মিনিমাম ১০ টা। যেকোনো আপনার বডি পার্টসকে, আপনার হাসব্যান্ডকে, ওয়াইফকে, যেকোনো জায়গায়, যেকোনো মানুষকে, নেচারকে, আপনার ঈশ্বরকে, আপনার যেকোনো মানুষকে আপনি গ্র্যাটিটিউড লিখবেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা কিন্তু খুব ভালো। আপনি যখন কাউকে গ্র্যাটিটিউড বলেন বা থ্যাংক ইউ বলেন, সে খুব খুশি হয়। তো আপনার প্রত্যেকদিন কাজ হবে ১০ টা গ্র্যাটিটিউড করা। ঠিক আছে? তারপরে হচ্ছে মিনিমাম ১০ টা সেন্টেন্স করা, যেটা আপনি নিজেকে সেলফ লাভ করতে পারছেন। ঠিক আছে? ১০ টা সেন্টেন্স করা নিজের সেলফ লাভ এর জন্য। তারপরে যেটা হচ্ছে আমার মাইন্ডকে ক্লিন করা। সেটা আমি শিখিয়ে দেবো। সেটা আমার কাছে প্রত্যেক বৃহস্পতিবার করে হবে সেটা। আর কিছু কি হয়, তারপরে কিছু পজিটিভ অ্যাফার্মেশনস। সেটা ধরুন আমাদের অ্যাফার্মেশনস তো আর চেঞ্জ হয় না। অ্যাফার্মেশনস মোটামুটি আমাদের যেগুলো করব মোটামুটি কিছু দিন আমাদের থাকে। সেজন্য অ্যাফার্মেশনস গুলো চেঞ্জ হবে না খুব একটা। ধরুন আপনি ১০ টা অ্যাফার্মেশনস লিখলেন, তার মধ্যে থেকে আপনার ধরুন ১ মাসের মধ্যে একটা অ্যাফার্মেশনস কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তখন ওটাকে ক্রস করে আরেকটা অ্যাফার্মেশন এড করে দিলেন। আবার আপনি ধরুন ১০ টা করলেন অ্যাফার্মেশনস গুলো, তার মধ্যে আরেকটা কমপ্লিট হলো। সেটাকে আবার কেটে দিয়ে আবার একটা নতুন এড করে দিলেন। তো মোটামুটি অ্যাফার্মেশনস গুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে উইথ পজিটিভ ওয়ার্ডস। ঠিক আছে? এটা পজিটিভ ওয়ার্ডস এ কিন্তু আমাদের এগুলো করতে হবে। তো এটা কিন্তু ৩ টে কপিতে ৩ রকম ভাবে করতে হবে। ৩ টে কপি। আর রেগুলার এটা করবেন এবং দেখতে পাবেন যে লিখলে আপনার কনফিডেন্স লেভেলটা কি লেভেলে বেড়ে যাবে। আপনার একটা গ্রাফিক্যাল ইমপ্রেশন তৈরি হবে মাথার মধ্যে, আর আপনার প্রবলেম গুলো সর্টেড হবে। এবার আমি একটা যেটা বলব, যেহেতু আমরা একটু ক্লিন প্রসেস করছি, ক্লিনটা কি করে করব? তো একটা যেটা করবে, আপনি একটা পেজ নেবেন। আপনার পেজের মধ্যে, ওই পেজটার মধ্যে আপনার যা নেগেটিভিটিস গুলো আছে, ধরুন আপনার খুব রাগ হয়ে যাচ্ছে, আপনি ট্যাকল করতে পারছেন না সিচুয়েশন, আপনার বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তার জন্য আপনি রেগে যাচ্ছেন, বা আপনার হাসব্যান্ডের প্রতি আপনার রাগ আছে, বা আপনি একটা নিজের ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন, বা আপনার একটা অ্যাংজাইটি টেনশন আসছে। যত সেটা আপনার আগের লাইফ থেকেও নিয়ে আসতে পারেন। মানে আপনার ছোটবেলা থেকে এই অবধি যা নেগেটিভিটিস গুলো আছে, যেগুলো আপনি এতদিন ধরে কষ্ট করে বয়ে বেড়াচ্ছেন, সেগুলো আপনি খাতায় লিখুন, একটা পেজে লিখুন। ঠিক আছে? সেটা ভালো করে পেজে লিখবেন। যে কটা হয় ১০ টা, ১২ টা, ২০ টা যে কটা লিখুন। এইবার করবেন ১ম দিন, যেটা আজকের থেকে করতে পারেন বা কালকের থেকে আমার পরের ক্লাসে অবধি। করে ওটাকে কুচি করে কেটে একদম ছিঁড়ে ওটা হয় ল্যাট্রিনে ফ্ল্যাশে দিয়ে দেবেন কোমোডের মধ্যে, না তো পুড়িয়ে দেবেন, আর না তো ওপর থেকে ছাদ থেকে উড়িয়ে দেবেন।
যখন আপনি ফ্ল্যাশে দিয়ে দেবেন, তখন আপনি মনে, মনে ভাববেন যে ডিভাইন ওয়াটার ক্লিয়ার করে দিল। যদি আপনি পুড়িয়ে দেন, তখন মনে, মনে ভাববেন আমার ভেতরে যত সব নেগেটিভিটিস গুলো আছে বা আমার যেগুলোর থেকে আমার ভেতরে কষ্ট হচ্ছে, সেগুলো আজকে আমি পুড়িয়ে নেচারে মিশিয়ে দিলাম। ঠিক আছে? আর যদি আপনি উপর থেকে ফেলে দেন, তো একই জিনিস বলবেন, নেচার বা ইউনিভার্স আমার কাছ থেকে সমস্ত নেগেটিভিটিস গুলো সাক করে নিল। আপনি এটা যদি রুটিনলি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার যেটা ৫০ টা ৬০ টা নেগেটিভিটিস গুলো আপনি চার্ট তৈরি করে রেখেছেন, যেটা আপনার জীবনে ভীষণ কষ্ট দিচ্ছিল, সেটা আস্তে, 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 আস্তে নামতে থাকবে, কমে যাবে, কমে যাবে। সেখানে তারপরে একটা দিন আপনার এরকম আসবে, আপনি আর খুঁজেই পাবেন না যে আপনার মধ্যে কি অভাব আছে। আপনি কেন এত কষ্ট পাচ্ছেন। ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে গিয়ে কি, আমাদের যে এই মাইন্ড এক্সারসাইজ এর কাজ হচ্ছে গিয়ে কি, যে আমরা নিজেদেরকে ক্লিন করব। নিজেদেরকে পরিষ্কার করব। আমরা দেখুন কাউকে পরিষ্কার করতে পারি না। কারোর হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারি না। কারণ প্রত্যেকে তাদের কার্মিক ব্যালেন্স, ইমব্যালেন্স নিয়ে তৈরি হয়েছে। তাদের সোল কনট্যাক্ট নিয়ে তৈরি হয়েছে। তাদের নিজস্ব একটা ক্যারেক্টার আছে। তারা আপনি আপনার সন্তান বলুন, আপনার হাসব্যান্ড বলুন বা আপনার ওয়াইফ বলুন, যেই বলুন না কেন, আপনি কাউকে চেঞ্জ করতে পারবেন না। তো আমাদের কি করতে হবে? যে নিজেদেরকে চেঞ্জ করে আমাদের রিসিভিং আর অ্যাকসেপ্টেন্স পাওয়ারটাকে বাড়াতে হবে। রিসিভিং আর অ্যাকসেপ্টেন্স পাওয়ারটাকে বাড়াতে হবে। তো তার জন্যই আমাদের সবথেকে বেশি দরকার হচ্ছে মেন্টাল এক্সারসাইজ করা। কিরম করে রিসিভিং পাওয়ার করব? একদিনে এটা হবে না। আপনাকে রিসিভ করতে হবে। মানে যে যেটা বলছে সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার আপনি যদি মনে করেন যে সাইক্লিক অর্ডারে আপনাকে ক্রমাগত কেউ চিট করছে, ক্রমাগত আপনাকে ছোট করছে বা ক্রমাগত আপনার মনে একটা ক্ষত চিহ্ন হচ্ছে, তাহলে আপনি তখন ঠান্ডা মাথায় তখন সিচুয়েশনটাকে আপনি বলবেন যে, "এই জিনিসগুলো যদি করছো তোমরা, এটা আমার কষ্ট হচ্ছে। প্লিজ এটা করো না। কারণ আমি তোমাদের কাছে আমি যেটুকু তোমাদেরকে ভালোবাসি, সম্মান করি, I also expect that type of behavior from you all." তো সেটুকু আপনি বলতে পারেন। এবার তারা চেঞ্জ হবে কি হবে না, সেটা কমপ্লিটলি তাদের উপর ডিপেন্ড হচ্ছে। এবার তার জন্য যে আপনি যদি মন খারাপ করে বসে থাকেন যে, "বা ওরা তো চেঞ্জ হচ্ছে না, আমি স্যাক্রিফাইস করে যাচ্ছি।" এটা এটা যখনই ভাববেন, আবার আপনি কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সি তে চলে আসবেন। এবার যত নেগেটিভ ফ্রিকোয়েন্সি তে চলে আসবেন, দেখবেন ছোটখাটো কথাগুলো আপনি কিন্তু ক্যাচ করছেন। তার জন্য কি দরকার আমাদের? আমাদের বডির ভাইব্রেশনটা খুব হায়ার লেভেলে রাখা উচিত। কেন? যাতে আমরা ছোটখাটো জিনিসগুলো আমাদের ফ্রিকোয়েন্সি লেভেলে ম্যাচ করবে না। এবার আপনি যদি নিজেকে বডি টিউনিং করে ফ্রিকোয়েন্সিটাকে হাই করতে পারেন, তাহলে কি হবে? যারা আপনার অ্যারেনাতে আসবে, আপনার কাছাকাছি আসবে, আপনি বুঝতেই পারবেন যে তারাও কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আসছে। কারণ আপনার যে মানে পার্সোনালিটি ডেভেলপ হয়েছে বা আপনার মধ্যে যে পজিটিভিটি ডেভেলপড হয়েছে, সেটা আপনার মধ্যেই প্রকাশ পাবে। কারণ আমরা যদি নিজেকে ডাউট করি, ব্লেম করি এবং বারবার যদি নিজেকে আমরা ক্রিটিসাইজ করি, তাহলে দেখবেন আমরা সেই ক্রিটিসিজমটাই কিন্তু অপরের মধ্যে খুঁজতে থাকবো। এবার আমরা যদি আমাদেরকে নিয়ে স্যাটিসফাইড থাকি, খুশিতে থাকি, অ্যাকসেপ্টেন্সটা আমরা যদি বাড়িয়ে দিই, তাহলে আমাদেরকে কে কি করলো না করলো আমাদের কোনো যায় আসে না। কেন? আপনার সবসময় মনে হবে I am in the right track. তখন আপনার যখনই মনে হবে I am in the right track and I am doing the best thing whatever I can do not only for my development, for the development of the others, নিজের খালি ডেভেলপমেন্ট না, সকলের ডেভেলপমেন্টের জন্য, তখন দেখবেন আপনার কিন্তু সেই জায়গাটা আর খারাপ লাগছে না। কারণ আপনি অ্যাকসেপ্টেন্স লেভেলটা এতটাই বাড়িয়ে দিয়েছেন, যাতে আপনার কোনো কাজ করতে গিয়ে আপনার কিন্তু কোনো রকম আর প্রবলেম আর আসবে না। ঠিক আছে? তো সেইটা হচ্ছে গিয়ে কথা। তো এবার আমি তাহলে একটুখানি জাস্ট একটা জিনিস যেটা শেখাবো, তাহলে গ্র্যাটিটিউড জানানোটা। তাহলে একটু যদি ক্যামেরা অন করেন আমি প্রসেসটা একটু শিখিয়ে দিই। আমরা গ্র্যাটিটিউড যখন লিখবেন, তখন তো আপনারা ১০ টা গ্র্যাটিটিউড লিখবেন। ঠিক আছে? ১০ টা তো আপনারা গ্র্যাটিটিউডটা লিখছেন। সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি বলবেন, তখন কি হয় ডান হাতটা এই গ্ল্যান্ড এটার উপর তো রাখতে হবে। ডান হাতটা এই থাইমাস গ্ল্যান্ডের উপর, বাঁ হাতটা এই গ্ল্যান্ডের উপর রেখে তখন আপনি বলবেন, "আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে বা ধন্যবাদ জানাই ইউনিভার্সকে যে আমি ইউনিভার্সের পজিটিভ ভাইব এর মধ্যে রয়েছি। ইউনিভার্স প্রত্যেকদিন প্রত্যেকটি মোমেন্ট আমাকে পজিটিভলি হিল করছে, পজিটিভলি নার্চার করছে। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আমার শরীরকে, আমার মনকে, আমার আত্মাকে। এইভাবে নিজেকে ধন্যবাদ জানান। প্রত্যেকটি মোমেন্টে মানে যেগুলো আপনার ধন্যবাদ জানানোর কথা, যখন আপনি ধন্যবাদ জানাবেন ১০ টা আপনি লিখে নিন। দিয়ে এই ডান হাতটা এখানটাতে রাখবেন, বাঁ হাতটা এখানটাতে রাখবেন। একটু স্ট্রেট হয়ে বসবেন যাতে স্পাইনটা স্ট্রেট থাকে। দিয়ে আপনি কিন্তু ধন্যবাদ জানিয়ে যাবেন। যাকে আপনার ধন্যবাদ, আপনার বডি পার্টসকেও ধন্যবাদ জানান। যে বডি পার্টস গুলো আপনাকে খুব জ্বালাচ্ছে, তাকেও ধন্যবাদ জানান। যদি কোনো রিলেশন জ্বালাচ্ছে, তার নামটা বলে আপনি মনে, মনে বলুন, "তার সাথে আমার রিলেশনটা খুব ভালো। তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।" তো এরকম করে কিছুটা সময় একটু এক্সারসাইজ করে নেবেন। ঠিক আছে? তো আজকে আপনাদের যেহেতু কিছু লেখা নেই, তো আপনার যেটা মনে হবে একটুখানি আমি একটা মিউজিক চালিয়ে দিচ্ছি। এট লিস্ট 1 মিনিট আজকে আপনি একটুখানি গ্র্যাটিটিউড এর এক্সারসাইজটা করে নিন। ঠিক আছে? স্টার্ট করুন। আপনি দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন। কোনোটাতে কোনো প্রবলেম নেই। করে নিন। একদম চোখ বন্ধ করে এক্সারসাইজ করে নিন। হ্যালো, যদি হয়ে যায় গ্র্যাটিটিউড, তাহলে আমি সেলফ লাভের এক্সারসাইজটা করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এবার যেটা হবে, সেলফ লাভের যখন এক্সারসাইজটা করবেন, তখন ডান হাতটা আপনার হার্টের উপর রাখুন। ডান হাতটা হার্টের উপর রাখুন। ঠিক আছে? শুনতে পাচ্ছেন? ডান হাতটা হার্টের উপর রাখুন। এবার বলুন চোখ বন্ধ করে, ফিল করুন যে আপনি ডিভাইনের সাথে কানেক্টেড হয়েছেন। ফিল করুন আপনি ডিভাইনের সাথে কানেক্টেড হয়েছেন। ওপর থেকে একটা সাদা আলো আসছে, আপনার মাথার উপর পড়ছে এবং আপনার গোটা গা সে আলোটা কভার করছে। আপনি ফিল করতে পারবেন সেই সাদা আলোর একটা গরম অনুভূতি। আপনি ফিল করতে পারবেন সেই সাদা আলোর একটা গরম অনুভূতি। সাদা আলোটা একটা ডিভাইন ইউনিভার্সাল ব্লেসিংস, একটা ডিভাইন আলো, যার মধ্যে অ্যাবান্ডেন্স অফ হিলিং পাওয়ার আছে, অ্যাবান্ডেন্স অফ লাভ আছে, অ্যাবান্ডেন্স অফ রিজুভিনেশন আছে, অ্যাবান্ডেন্স অফ ব্লেসিংস আছে। আপনি ফিল করুন সেই সাদা আলোটার মধ্যে আপনি বসে আছেন। আর আপনি আপনার ডান হাতটা বুকের ওপর দিয়ে আপনি বলুন, "আমি একজন শক্তিশালী আত্মা। আমি একজন শক্তিশালী আত্মা। আমি একজন শক্তিশালী আত্মা। আমি নিজেকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করি। আমি নিজেকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করি। আমি নিজেকে ভীষণ ভালোবাসি,
এবং বিশ্বাস করি। বিশ্বাস করি। আমি একটা ডিভাইন সোল। আমি একটা পবিত্র আত্মা। আমি একটা পবিত্র আত্মা। আমি একটা পবিত্র আত্মা। আমি সবাইকে ভীষণ ভালোবাসি। আমি সবাইকে ভীষণ ভালোবাসি। আমি সবাইকে ভীষণ ভালোবাসি। আমি সবাইকে ভীষণ সম্মান করি। আমি সবাইকে ভীষণ সম্মান করি। আমি সবাইকে ভীষণ সম্মান করি। আমাকেও সবাই ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। আমাকে সবাই ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। আমাকে সবাই ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। আমি একজন কনফিডেন্ট সোল। আমি একজন কনফিডেন্ট সোল। আমার চিন্তা শক্তি, আমার কথাবার্তা, আমার বিহেভিয়ার সবকিছু আমার কন্ট্রোলে। আমি একজন কনফিডেন্ট সোল। আমার চিন্তা শক্তি, আমার কথাবার্তা এবং আমার ব্যবহার সব আমার কন্ট্রোলে। আমার মধ্যে অনেক পজিটিভ কোয়ালিটিস আছে। আমার মধ্যে অনেক পজিটিভ কোয়ালিটিস আছে। আমি শান্ত, আমি ধীর-স্থির, আমি জ্ঞানী। আমি শান্ত, আমি ধীর-স্থির, আমি জ্ঞানী। আমি শান্ত, আমি ধীর-স্থির, আমি জ্ঞানী। আমি সবসময় ইউনিভার্সের ব্লেসিংস এর মধ্যে থাকি। আমি সবসময় ইউনিভার্সের ব্লেসিংস এর মধ্যে থাকি। আমি সবসময় ইউনিভার্সাল ব্লেসিংস এর মধ্যে থাকি। আমি একজন রেসপন্সিবল পারসন। আমি একজন রেসপন্সিবল অ্যান্ড অনেস্ট পারসন। আমি একজন রেসপন্সিবল অ্যান্ড অনেস্ট পারসন। আমার কর্মদক্ষতা, কর্মক্ষমতা এবং বিচক্ষণতা অনেক বেশি। আমার কর্মদক্ষতা, কর্মক্ষমতা এবং বিচক্ষণতা অনেক বেশি। আমার কর্মদক্ষতা, কর্মক্ষমতা, বিচক্ষণতা অনেক বেশি। আমি একজন শান্ত আত্মা। আমি একজন শান্ত আত্মা। আমি একজন শান্ত আত্মা। আমি ডিসিপ্লিনড, আমি পাঞ্চুয়াল। আমি ডিসিপ্লিনড আর পাঞ্চুয়াল। আমি ডিসিপ্লিনড আর পাঞ্চুয়াল। আমি এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক। আমি এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক। আমি এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক। প্রত্যেকটি কাজ আমি এনার্জেটিক্যালি আর ডেডিকেটেডলি ভালোবেসে করি। প্রত্যেকটি কাজ আমি এনার্জেটিক্যালি, ডেডিকেটেডলি আর ভালোবেসে করি। প্রত্যেকটি কাজ আমি কনসেন্ট্রেশন দিয়ে করি। প্রত্যেকটি কাজ আমি কনসেন্ট্রেশন দিয়ে করি। আমি প্রত্যেকটি রিলেশনশিপের মূল্য দিয়ে পথ চলি। আমি প্রত্যেকটি রিলেশনশিপের মূল্য দিয়ে পথ চলি। আমি প্রত্যেকটি রিলেশনশিপের মূল্য দিয়ে পথ চলি। আমি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি সবাইকে নিঃস্বার্থভাবে
ভালোবাসি। আমি একজন ডিভাইন সোল। আমি একজন ডিভাইন জ্ঞানী সোল। আমি একজন ডিভাইন জ্ঞানী সোল। আমি সমৃদ্ধ, পরিপূর্ণ এবং সফল। আমি সমৃদ্ধ, পরিপূর্ণ এবং সফল। আমি সমৃদ্ধ, পরিপূর্ণ এবং সফল। আমার কাছে অ্যাবান্ডেন্স অফ অ্যাকসেপ্টেন্স আছে। আমি যে কোনো সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে কাজ করি। আমি যে কোনো সিচুয়েশন অ্যাকসেপ্ট করে কাজ করি। আমি যে কোনো সিচুয়েশন অ্যাকসেপ্ট করে কাজ করি। আমি খুব টার্গেটেড। আমি খুব টার্গেটেড। আমি খুব টার্গেটেড। আমার জীবনে প্রচুর সফলতা আছে। আমার জীবনে প্রচুর সফলতা আছে। যেই কাজই করি সেই কাজেই সফলতা পাই। যে কাজ করি সেই কাজেই আমি সফলতা পাই। আমি যে কাজ করি আমি সে কাজেই সফলতা পাই। আমি খুব ফোকাসড। আমি খুব টার্গেটেড। আমি খুব ফোকাসড। আমি খুব টার্গেটেড। আমি খুব ফোকাসড। আমি খুব টার্গেটেড। আমার 7 chakras ব্যালেন্সড অ্যান্ড অ্যালাইনড। আমার 7 chakras ব্যালেন্সড অ্যান্ড অ্যালাইনড। আমার 7 chakras ব্যালেন্সড অ্যান্ড অ্যালাইনড। আমার প্রত্যেকটি সেন্স অর্গ্যানস আর ব্যালেন্সড। আমার প্রত্যেকটি সেন্স অর্গ্যানস আর ব্যালেন্সড। আমি কম্প্যাশনেট। আমি কম্প্যাশনেট। আমি কম্প্যাশনেট। আমি প্রত্যেকটি কাজ সফলতাভাবে করতে পারি এবং আমি প্রত্যেকটি মোমেন্ট নিজেকে সেলিব্রেট করি আর কংগ্র্যাচুলেট করি। আমি প্রত্যেকটি কাজে সফলতা পাই, নিজেকে কংগ্র্যাচুলেট করি আর সেলিব্রেট করি। আমি প্রত্যেকটি কাজে সফলতা পাই, নিজেকে কংগ্র্যাচুলেট করি আর সেলিব্রেট করি। আমার যে কোনো ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল, মেটাফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল ডিসকমফর্টস বা ব্লকেজ সব কিছু আমি ইজিলি রিলিজ করে দিতে পারি। আমার ইকোনমিক্যাল, সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল যা যা ডিসকমফর্টস আছে আমার এই লাইফে কিংবা আগের কোনো লাইফে, আমি সেগুলো ইজিলি রিলিজ করে দিতে পারি। সেগুলো আমি ইজিলি রিলিজ করে দিতে পারি। আমার প্রত্যেকটি কাজে কনসিস্টেন্সি আছে। প্রত্যেকটি কাজ আমি ভালোবেসে করি। প্রত্যেকটি কাজে কনসিস্টেন্সি আছে। প্রত্যেকটি কাজ আমি ভালোবেসে করি। আমার প্রত্যেকটি বডি অর্গ্যানসকে আমি ভালোবাসি। আমার প্রত্যেকটি বডি অর্গ্যানসকে আমি ভালোবাসি আর কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে এতদিন ভাবে সুস্থ সবল রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমি নিজেকে সবসময় অ্যাকসেপ্ট করি। আমি যেমন তেমনই ভাবে নিজেকে অ্যাকসেপ্ট করি। আমি নিজেকে সবসময় আমি যেমন তেমন ভাবেই অ্যাকসেপ্ট করি। আমি নিজেকে সবসময় আমি যেমন তেমন ভাবেই অ্যাকসেপ্ট করি। কিছুক্ষণ একটু এই ফিলিংসে থাকুন, তারপরে আমি আবার স্টার্ট করছি।
আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এক্সারসাইজটা। একটু যদি আমাকে আনমিউট করে বলেন কেমন লেগেছে এক্সারসাইজ করতে? তাহলে আমার খুব ভালো হয় এগোতে। কেমন লেগেছে এক্সারসাইজ করতে? নিজেকে নতুনভাবে চিনতে পেরেছেন? আপনার মধ্যে এতদিন যে কোয়ালিটিস গুলো আছে, সেগুলোকে নতুনভাবে জাগান। আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে, যেটা এতদিন বলে হিডেন হয়ে পড়েছিল, আনইউজড হয়েছিল। কোয়ালিটিস জাগান। দেখবেন আপনার মধ্যেই যা কোয়ালিটিস আছে, যেকোনো ডিসকমফর্ট, চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে আপনি ওভারকাম করতে পারবেন। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে মেন্টাল স্টেবিলিটির জন্য। হয়তো কোনো কারণে নেগেটিভিটি অতিরিক্ত এনগালফ করে ফেলেছে। তার জন্য হয়তো কোনো কারণে সেই জায়গাতে আপনি পৌঁছাতে পারছেন না যেটা আগে আপনি ছিলেন। সেইজন্য ১ম যেটা করতে হবে নিজের মধ্যে যা ডাস্ট আছে, যা মানে বলতে পারেন আবর্জনা ঢুকে আছে, নেগেটিভিটিস গুলো আছে সেগুলোকে আগে ক্লিন করুন। নিজের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা বাড়ান। কারণ আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। অন্যকে চেঞ্জ করার ক্ষমতা কিন্তু আপনার হাতে নেই। তো নিজেকে চেঞ্জ করুন। আপনি যদি নিজেকে চেঞ্জ করতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন, আপনি দেখবেন দুনিয়াটা আপনার কাছে অনেক সুন্দর লাগছে। তাই না? তো নিজেকে চেঞ্জ করে ফেলুন। একদম চেঞ্জ করে ফেলুন। কিছু দরকার নেই। লাইফ থাকলে কিছু না কিছু জীবনে আসবেই। প্রস অ্যান্ড কনস আসবেই। কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে। কারণ প্রত্যেকটি জানবেন যে রাতের পরে একটা দিন আসে। সে দিনের ভোরের আলো নতুন আশার আলো এসে আসে। এবার আপনি যদি নিজেকে যত বেশি নার্চার করবেন, আপনাকে সেলফ অ্যাকসেপ্টেন্স টা বাড়াবেন, দেখবেন কারোর কোনো বিহেভিয়ার বা আপনার নেগলিজেবল বডি পার্টস এর কোনো প্রবলেম, সেই প্রবলেম বলে মনে হবে না। তো আমাদের প্রবলেম যেটা হয়, আমরা কি করি? যেকোনো ডিসকমফর্ট যখনই হয়, আমরা সেখানে ফোকাস করে ফেলি। আর যেখানে কি হয়, where thought goes energy flows, এটা হচ্ছে গিয়ে হিপনোসিসের ল্যাঙ্গুয়েজ। where thought goes energy flows, আপনি যেখানে আপনার থটটা যাবে সেখানে এনার্জিটা ফ্লো হবে। তো সাবকনশিয়াস মাইন্ড ওটাকে ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন হিসেবে গ্র্যান্ট করবে। আর সেটাকে আপনাকে বারবার সেই জায়গাতে কিন্তু আপনাকে বেশি, বেশি কসাস করে দেবে। আপনি ধরুন ফোন করছেন, বারবার আপনি বলছেন একই কথা যে, "আমার এখানে পেন, ওখানে পেন" বা "আমার এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে।" বা এরকম ধরনের বারবার রিপিট করলে আপনার যখনই, আমি আগের দিনে বলেছিলাম যে আমাদের কনসিয়াস মাইন্ডে কিন্তু খুব অল্প স্টোরেজ। ওটা কিন্তু 20% ও স্টোর করতে পারে না। কনসিয়াস মাইন্ড থেকে যখনই ওটা ধরুন ১-২ মিনিট কিছু স্টোর থাকে, কিছু কয়েক সেকেন্ড থাকে, তারপর এটা 1 মিনিটের মতো থাকে। তো তারপরে যখন ফ্লো হয়ে নিচের দিকে যাবে ক্রিটিক্যাল ফিল্টার হয়ে, তারপর প্রি-কনশিয়াস মাইন্ডে গিয়ে পাস হবে। ওটাকে যত বেশি আপনি ওটাকে ইম্পোর্টেন্ট ফাইল বলে গণ্য করবেন, তখন কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড ওটাকে ইম্পোর্টেন্স ই বেশি দেবে। ঠিক আছে? তো ফার্স্ট থিং আপনাকে যেটা করতে হবে, ওই ফোকাস থেকে ডেভিয়েট করুন ট্র্যাককে। তো এবার আপনি কি যেটা করবেন, দেখুন মাইন্ড না সবসময় চিন্তা চায়, সবসময় থট চায়। মাইন্ডকে আপনি একা আটকে রাখতে পারেন না, ভীষণ চঞ্চল। একদম আপনি যদি বলেন যে, "মাইন্ড তুই এখানে থাক", ও কিন্তু উল্টে অন্যদিকে চলে যাবে। তার জন্য যখনই আপনি দেখবেন যে আপনার ফোকাসটা আপনার কোনো নেগেটিভ কনসার্ন এর দিকে চলে যাচ্ছে, তো ফার্স্ট থিং আপনাকে যেটা করতে হবে, কনসিয়াসলি আপনি ওই জায়গা থেকে নিজেকে ডাইভার্ট করে ফেলুন। আপনি যখনই কনসিয়াসলি ডাইভার্ট করে ফেলবেন, তখন দেখবেন সেই জায়গাতে ফিল আপ করুন আপনার হ্যাপি মোমেন্টস দিয়ে, আপনার হ্যাপি থটস দিয়ে। আপনার মধ্যে এমন কিছু ভালো কোয়ালিটিস আছে, সেগুলোকে চিন্তা করুন। আপনার জীবনে অনেক ভালো, ভালো জিনিসগুলো ঘটেছে, সেই
করুন। ঠিক আছে? তাহলে আমাদের কি হয় সেগুলোকে আমাদের রিপ্লেস করতে হয়। কখনো কোনো জায়গা ব্রেইন ফাঁকা থাকে না। ব্রেইন কোনো কিছু চায়। সেজন্য যখন দেখবেন যে আপনি নেগেটিভ থটস গুলোকে আর ওয়েলকাম করছেন না, সেই জায়গাতে কিন্তু আপনাকে সঙ্গে, সঙ্গে পজিটিভ কিছু থটস দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এটাকে সার্কেল অফ এক্সেলেন্স বলা হয়। এনএলপিতে সার্কেল অফ এক্সেলেন্স। যখনই দেখবেন যে আপনার ওই নেগেটিভ থটস গুলোকে আপনি কনসিয়াসলি মাইন্ড থেকে বার করে দিয়েছেন, না আমি এটা পরে চিন্তা করব না। তখন আপনি কি দেখবেন ওই জায়গাতে ওই মাইন্ড স্পেসে আপনি কিছু পজিটিভ থট গুলোকে ঢুকিয়ে দিন। ডাইভার্ট করুন মাইন্ডকে। ১ম কটা দিন আপনার হয়তো ১৫ দিন, ১০ দিন, ১১ দিন একটু কষ্ট হবে। কারণ একটু এক্সারসাইজ করতে আপনার কষ্ট হবে, কনসিয়াসলি করতে হবে। কারণ যখন যেকোনো জিনিস ১ম শেখা সেটা একটু সময় দিতে হবে। তারপরে দেখবেন আনকনসিয়াসলি আপনি কিন্তু ট্যাকল করতে পারছেন সিচুয়েশনটা, হ্যান্ডেল করতে পারছেন। তাই না? ১ম যখন কেউ আ গাড়ি চালানো শেখে, সে কি খুব অনায়াসে শিখতে পারে? তাকে তো অনেক কনশাসলি সবকিছু ট্যাকেল করতে হয়। ঠিক সেরকমই যখন ১ম কিছু শিখবেন একটু কনসিয়াসলি করুন। তারপরে দেখবেন এটা কিন্তু একটা আপনার হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে। তো এটা খুব ভালো একটা এক্সারসাইজ আপনাকে করলে আপনি যদি প্রত্যেকদিন এটা করতে পারেন, দেখবেন একটা রুটিনলি করতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক কিছু আপনি কিন্তু পজিটিভলি ওটাকে কিন্তু আপনি গেইন করতে পারছেন। এবার আমি বলি যে দেখুন আমি এই কথাগুলো বলছি তখন আপনার মনে হতে পারে যে আরে নেগেটিভ থট তো আসবেই আসবে। আমি কি এত তাড়াতাড়ি কি আমি আমার থট গুলোকে আমি চেঞ্জ করতে পারি? আপনি বললেই আমি শুনবো এটা হতে পারে? এটা নিশ্চয়ই তাই, হবে না। তার জন্য কি হবে? এটা একটা ট্রিগার করে নিতে হবে। ট্রিগার কিরকম? ট্রিগার কিরকম? যেরকম আমরা বাচ্চাদেরকে বলি না যে তুমি যদি ভালো রেজাল্ট করো, তুমি যদি 80% পাও তোমাকে আমি এই চকোলেটটা দেবো, এই গিফটটা দেবো। তো ব্রেইনকে ট্রিগার করে নেবেন। যে আমি যখনই নেগেটিভ থটস আমার মধ্যে আসবে, তখনই আমার এই সাইডে এটাকে না একটা ইএফটি পয়েন্ট বলা হয়। ইএফটি ক্যারাটা পয়েন্ট বলা হয়। এটা তো একটা ফেক হোপও তো দেওয়া, মানে লাইক যে তুমি এইটা করো তাহলে আমি তোমাকে এটা দেবো, মানে কি বলবো, একটা মানে ফেক হোপ, একটা ফলস, একটা কি বলবো, আশা দেওয়া কাউকে। বাচ্চাদেরকে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাদেরকে কেন দেয়? মা-বাবারা বলে কেন? কেন? তাকে পজিটিভলি এগোনোর জন্য বলে। আর মা-বাবার তো কোনো রকম খারাপ কনসার্ন থাকে না। তো এবার যেটা আমি না, বলছি এটা এটা ঠিক, বাট আমি অ্যাজ এ বাচ্চা আমি তো এটা ফিল করেছি যে মানে কি বলবো, ছোটবেলা থেকেই মা বাবারা বাচ্চাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে বড় করে যে তুমি যদি এটা করো তাহলে তোমাকে এটা দেবো। মানে হয়তো মা বাবারা এটা এনকারেজমেন্ট হিসেবে বাচ্চাদেরকে দেয়, হ্যাঁ, কিন্তু অনেক বাচ্চারা কিন্তু এটাকে এরকম ভাবেও হ্যাঁ, কিন্তু হ্যাঁ, নেয় যে হ্যাঁ, হ্যাঁ। একটা আমি প্রতিশ্রুতি। আসছি হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ। কথাতে, আমি আসছি। তো শুনুন আমি যেটা বলছি ইএফটি টেকনিক। ইএফটি টেকনিক মানে কি? ইমোশনাল ফ্রিডম টেকনিক। ইএফটি টেকনিকের প্রচুর পয়েন্ট আছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ক্যারাটা পয়েন্ট, এইটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট, হ্যাঁ? এটা ক্যারাটা পয়েন্ট বলা হয়। তো আপনি যখনই কোনো নেগেটিভ থিংকিং আসবে, জাস্ট এটাকে ট্যাপ করবেন। একটুখানি স্পিডে ট্যাপ করবেন আর বলবেন যে, "ইয়েস, আই এম থিংকিং দিস। দিস ইস দ্য নেগেটিভ থিংস হুইচ আই এম থিংকিং। I know that this is a negative thing which I am thinking and আমি জানি এটা খুব নেগেটিভ থট এটা আমার মধ্যে আসছে। এটা আমি জানি এটা আমার চিন্তা করা উচিত না। কিন্তু এখন থেকে ঠিক এই মোমেন্ট থেকে এটাকে আমি রিলিজ করে দিলাম। আমি রিলিজ করে দিলাম। আমি রিলিজ করে দিলাম। আমি রিলিজ করে দিলাম। এইটা যদি বেশ ২-৩ মিনিট পর, পর করতে পারেন, আপনি দেখবেন that will give you a miraculous result. It will give you a miraculous result. কারণ এটা EFT টেকনিকের অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে মেইন পয়েন্ট এটা হচ্ছে এই দুটো হচ্ছে ক্যারাটা পয়েন্ট। জাস্ট আপনি বলবেন, "হ্যাঁ, আমি চিন্তা করছি। আমি চিন্তা করছি।" এটা ট্যাপ করবেন ২ টো আঙুল দিয়ে বা ৩ টে আঙুল দিয়ে। "আমি চিন্তা করছি। এটা নেগেটিভ থট। এটা আমি জানি আমার করা উচিত না। আমি ভুল করে ফেলছি। আই এম সরি ফর দ্যাট। আর কিন্তু আমার নেগেটিভ এটাকে চিন্তা না করে পারছি না। এখন থেকে জানি আমি এটা আমার নেগেটিভ থট কেউ আমাকে হার্ম করেছে, আমাকে কষ্ট দিয়েছে। I feel that I am feeling pain in my body, pain in my mind. But now I have decided to release it. I am releasing it, releasing it, releasing it, releasing it, releasing it." আপনি করে দেখুন। যখনই এই থট গুলো আসবে, করে দেখুন। It will give a miraculous result. ঠিক আছে? পেইন হচ্ছে, ধরুন কোথাও পেইন হচ্ছে, সেরকম বলুন যে, "আমার কাছে even though পেইন হচ্ছে আমার, তো আমি এখন রিলিজ করে দিচ্ছি পেনটাকে। পেনটাকে রিলিজ করে দিচ্ছি, পেনটাকে রিলিজ করে দিচ্ছি, পেনটাকে রিলিজ করে দিচ্ছেন। করে দেখুন। ৭ দিন থেকে ১১ দিনের মধ্যে you will get the miraculous result. তো এটা ট্রিগার করে নিন মাইন্ডের মধ্যে। ট্রিগার করে নিন। যদি আপনি মনে করেন যে সবার সামনে এরকম করতে পারছি না, লোকে কি ভাববে আমাকে? এটা তো অসভ্যের মতো লাগছে না? তখন এটা একটা কাজ করতে পারেন। জাস্ট ওই থটটাকে আপনি নেবেন, নিয়ে মাইন্ডের মধ্যে একটা রেড ক্রস দিয়ে দেবেন। থটটা আসছে আপনার মাইন্ডে, আপনি চিন্তা করছেন, ক্রস করে দিলাম। আর মনে, মনে ভাববেন ডিলিট, ডিলিট, ডিলিট। ডিলিট, ডিলিট, ডিলিট। ঠিক আছে? এটাও যদি আপনি করেন তাতেও দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কোন একটা নেগেটিভ থট আসছে, আপনার ভীষণ মাইন্ডকে ভেক্সেশন হচ্ছে,
মনটাকে আরো লো ফ্রিকোয়েন্সিতে নেমে যাচ্ছে, নিজের প্রতি কনফিডেন্স ব্রেক করছে, ওই থটটাকে নিয়ে আসুন। নিয়ে আসার পর আপনি জাস্ট একটা লাল ক্রস দিন ওই থটের মধ্যে, নিজেই মনে, মনে আঁকুন এবং মনে, মনে বলুন আই এম ডিলিটিং ইট। ডিলিট, ডিলিট, ডিলিট বলুন, দেখবেন ডিলিট হয়ে যাবে। কয়টা দিন আপনার সময় লাগবে প্র্যাকটিস করতে। এটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন না, করতেই হবে। দিস ইজ দ্য প্রসেস অনলি। তো দেখবেন ইউ উইল গেট আ মিরাকুলাস রেজাল্ট। তাহলে নেগেটিভ থট আসবেই। পজিটিভ, নেগেটিভ আমাদের জীবনে, হ্যাপিনেস, স্যাডনেস আমাদের জীবনে বলতে পারেন পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। কেউ বলতে পারবে না যে আমরা লাইফে সবকিছু মানে আমরা সবসময় হ্যাপিনেসটা পেয়েছি বা কিছু, সেটা নয়। কিন্তু তবুও আমরা কিন্তু পজিটিভ থাকতে পারবো। এবার যদি বারবার আমরা যদি নেগেটিভের উপরে ফোকাস করে থাকি, তাহলে আমাদের পজিটিভ থিংকিং পাওয়ারটাও কিন্তু আস্তে, আস্তে ডিমিনিশ হয়ে যাবে। সেজন্য কিন্তু আপনাকে চেঞ্জ হতে হবে। ঠিক আছে? আর আরেকটা যেটা হচ্ছে, এবার লাস্টে আমি যেটা বলছি, মাইন্ড টিউনিং, মাইন্ড এক্সারসাইজটা কি? যেটা করতে হবে যে আপনার থটটাকে আগে একটুখানি কনসেনট্রেট করতে হবে। এবার আপনি বলতে পারেন যে মেডিটেশন। তাহলে মেডিটেশনটা আমরা ভাবি জেনারেলি যে মেডিটেশন করতে হলে বসে থাকতে হবে। একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে হবে। একটা কিছুতে কনসেনট্রেট করতে হবে। সেটা কিন্তু খালি মেডিটেশন নয়। এটা কিন্তু যারা করে তারা অনেক বড় লেভেলে চলে যাবার পর করে। তো আপনাকে এখন এই মোমেন্টে যেটা করতে হবে, জাস্ট কনসেনট্রেট করুন নিজের মধ্যে। যা কাজ করছেন সকাল থেকে রাত অবধি আপনি যা কাজ করছেন, এখন থেকে প্রত্যেকটি জিনিস কনসেনট্রেট করে করুন। আর সেটা ডিভাইনের সাথে কানেক্ট করে দিন। ডিভাইনের সাথে কানেক্ট করুন। মনে করুন একটা হোয়াইট ট্রে আসছে, ওপর থেকে ডিভাইন আলো যে এসে সেই জায়গাটা আপনার পূরণ করে দিচ্ছে, সলভ করে দিচ্ছে, আপনার প্রবলেমটা সলভড হয়ে যাচ্ছে। আপনার ডিসকমফোর্ট সিচুয়েশনটা সলভড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এভাবে কানেক্ট করুন। তো একদিনের প্রসেস নয়। এটা আপনাকে প্রায় প্রত্যেকদিন করতে হবে এবং কনসিয়াস ব্রেইনে করতে হবে। এটা কনসিয়াস ব্রেইনে প্র্যাকটিস করতে, করতে দেখবেন একটা সময় আসবে আনকনসিয়াসলি এটা আপনি করছেন। আপনার মানে আর কোনো কিছু দরকার পড়ছে না। আপনি অনায়াসে নিজে, নিজেই করতে পারছেন যে এটা আমি ডিভাইনের কাছে দিয়ে দিলাম। ডিভাইন ওটাকে আমাকে প্রোটেক্টিভ করে দিল। ঠিক আছে? তো আপনাকে সেই প্রসেসটা কিন্তু মেইনটেইন করতে হবে। আর আপনাকে যেটা আমি বললাম যে আপনাকে আপনার শরীর ১ম এ যদি মনে করেন যে কোনো ধরুন শরীর থাকলে রোগ হবেই। এটা আপনি কখনো কেউ বলতে পারি জাস্ট ইনএভিটেবল। রিলেশনশিপ এর মধ্যে কিছু না কিছু ঝামেলা আসবেই। দ্যাট ইস ইনএভিটেবল। কোনো লাইফ প্রসেস এর মধ্যে কিছু আসবেই। সাকসেস আছে, ফেইলিউর আছে। কেউ ইনকাম বেশি হচ্ছে, কখনো ইনকাম কম হচ্ছে। সেগুলো ইনএভিটেবল। সেগুলো কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু আপনি যদি সেটাকে পজিটিভ ওয়েতে থিংক করতে পারেন যে আপনার ধরুন মনে করছেন যে এই জায়গাটাতে আমার ল্যাকিং আছে। মানে ইনকামটা কম হচ্ছে। সেই ইনকামে ব্লেসিংস দিন। আর মনে রাখবেন মাল্টিপ্লাই হচ্ছে ইনকামটা, অ্যাবান্ডেন্স হচ্ছে ইনকামটা। তাহলে দেখবেন সেখানেও কিন্তু আপনার ইনকাম বাড়বে। ঠিক আছে? আপনি ব্লেসিংস পাঠান। ইউনিভার্সাল ডিভাইন আলোটা সেখানে পাঠান। আপনার যেখানে, যেখানে শরীর খারাপ মনে হচ্ছে, বডি পার্টস এ, সেখানে, সেখানে ইউনিভার্সের আলোটা পাঠান। ঠিক আছে? যেখানে, যেখানে মনে ভাবছেন যে এখানে আমার রিলেশনশিপ বলুন বা আমার একটা জায়গাতে সেখানে আমি পারছি না, সেইখানে আপনি ডিভাইনের আলোটা পাঠান। আপনি একটা নিজের মধ্যে একটা calm and quietness ফিল করতে পারবেন। ঠিক আছে? সেটা কিন্তু একদিনের প্রসেস না। আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, কনসিয়াস ব্রেইন এ করতে, করতে দেখবেন ওরা চলে যাবে। এবার অনেক সময় যেটা হয় যে আমরা সিচুয়েশন ট্যাকল করতে গিয়ে রেগে যাই। আরো সিচুয়েশনটা বিগড়ে যায়। তো আমাদের যেটা ১ম করতে হবে যে আমাদের ওটা রাগটা কন্ট্রোল করতে হবে। তো দেখুন রাগকে কন্ট্রোল তো কেউ করতে পারে না। এটা তো একটা করাও উচিত না। কিন্তু সিচুয়েশনটা সেই সময়ে শান্তিপূর্ণ রাখার জন্য একটু হলেও আপনাকে কন্ট্রোল করতে হবে। তো আপনি একটু ব্রিথিং এক্সারসাইজ করুন। যার সামনে আপনি রেগে যাচ্ছেন, একটুখানি লং ডিপ ব্রেথ নিন। একটা ঘন নিঃশ্বাস নিন, ধরে রাখুন, আবার ছেড়ে দিন। লং ডিপ ব্রেথ, হোল্ড ইট অ্যান্ড রিলিজ। ৫ থেকে ৭ বার করুন। দেখবেন আপনার ভেতর থেকে একটা ক্লিনিং হয়ে যাবে। কাম ডাউন করবে আপনাকে সিচুয়েশনটা। তখন দেখবেন যে আপনি একটা রাইট টাইমে একটা রাইট ডিসিশন নিতে পারছেন। তখন আপনার কিন্তু প্রবলেমটা সেই প্রবলেম বলে মনে হবে না। ঠিক আছে? কারণ রাগ আমি কেউ কখনোই বলতে পারবে না যে আমি ল অফ অ্যাট্রাকশন করছি, আমি পজিটিভ থিংকিং করছি। আমার মধ্যে রাগ আসবে না, ইমোশনাল কোনো রকম স্যাডনেস আসবে না। এটা তো আসবেই। মানুষ মাত্রই আসবে। কারণ কি আমাদের বডিটা ওভাবেই মোল্ড আপ করা আছে। বায়োলজিক্যাল সিস্টেমটাই ওরকম। কিন্তু আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন সিচুয়েশনটা, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। একটু ব্রিথিং এক্সারসাইজ করে নেবেন। যদি ব্রিথিং এক্সারসাইজ করতেও না পারেন তাহলে কাউন্ট ডাউন করুন। কাউন্ট ডাউন মানেটা কিরকম? ধরুন 100, 99, 98 এরকম করে কাউন্ট ডাউন করতে, করতে 50 অব্দি আসুন।
দেখবেন তাতেও কিন্তু আপনি অনেক, অনেক রিলিফ পাচ্ছেন। সিচুয়েশনটা ট্যাকল করতে পারছেন। আর প্রত্যেকের মানুষের মধ্যে কিছু না কিছু ধরুন নেগেটিভিটি, পজিটিভিটি থাকবেই। তো সেগুলোকে নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। সেভাবেই নিয়েই আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে? তো আজকে যেহেতু আমি ১ম মানে আজকে ফার্স্ট ডে, আমি আপনাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা হলো যে ১০ টা গ্র্যাটিটিউড লিখবেন। সেই গ্র্যাটিটিউড প্রত্যেকদিন রাত্রেবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে পড়বেন। ১০ টা পজিটিভ আপনার নিজের সম্পর্কে পজিটিভিটি লিখবেন। যে আপনি মানে মানে সেলফ লাভ এর উপর যে আপনার মধ্যে কি, কি কোয়ালিটি যেটা আপনি এনহ্যান্স করতে চান, ভালোবাসতে চান। ১০ টা অ্যাফার্মেশনস বা ২০ টা অ্যাফার্মেশনস লিখবেন। ঠিক আছে? আর সেটা পজিটিভ ওয়েতে বলবেন। যে খুব ভালো হয় যদি রাত্রে শোয়ার আগে, কারণ রাত্রে শোয়ার আগে আর ঘুম থেকে উঠে আমরা আলফা স্টেটে থাকি। আলফা স্টেট হচ্ছে একটা ড্রাউজি স্টেট, যেটাতে মানে করলে ডিরেক্টলি ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে পারি। ওজন্য ঘুম থেকে উঠেই যদি আমরা ইউনিভার্সকে সারেন্ডার করে ঘুম থেকে কাজটা শুরু করি, খুব ভালো কাজ হয়। শোয়ার সময় যদি আমরা ইউনিভার্সকে সারেন্ডার করে শুতে পারি, তাহলে আমাদের পুরো ঘুমটার মধ্যেই আমরা ইউনিভার্সের সাথে কানেক্টেড থেকে শুতে পারবো। শোয়ার আগে একটু হলেও মোবাইলটা একটু ধরবেন না। এটা খুব ভালো হবে। একটা হালকা মিউজিক চালিয়ে দিন। কিছুক্ষণ পরে যখন মিউজিকটা স্টপ হয়ে যায়, আপনি নিজেকে ডিভাইনের সাথে কানেক্ট করে নিন। গ্র্যাটিটিউড শাওয়ার করুন আপনার মা-বাবাকে, নিজেকে, ডিভাইনকে, ইউনিভার্সকে, আপনার গুরুকে, আপনার যাকে, যাকে মনে হবে তাকে, আপনার ছেলে, মেয়ে, ভাই-বোন, আত্মীয়-পরিজন সবাইকে, নেচারকে, আপনার যাকে, যাকে মনে হবে গ্র্যাটিটিউড শাওয়ার করুন। তারপরে সকালবেলা উঠে পজিটিভ অ্যাফার্মেশন করুন, সেলফ লাভের অ্যাফার্মেশনস গুলো করুন। তারপরে গ্র্যাটিটিউড শাওয়ার করুন। হার্ডলি ইট উইল টেক 5 to 10 মিনিটস। আমার মনে হয় 5 to 10 মিনিটস কেউ যদি একটু নিজের জন্য সময় দেয়, তাতে খুব একটা ক্ষতি হয় না কিন্তু। আপনি যদি ধরুন ৬ টায় ঘুম থেকে ওঠেন, তাহলে একটু পৌনে ৬ টায় উঠুন। ১৫ মিনিট হাতে নিয়ে উঠুন। তো 5 to 10 মিনিটস আপনি করতেই পারেন। আপনি পারবেন করতে। এটা করতে তো হবেই। কারণ কি আমাদেরকে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে হবে, তাই না? তো সেজন্য আপনার একটুখানি করতেই হবে নিজেকে। একটু সময় দিন নিজেকে। নিজেকে ভাবুন যে আপনি কি করতে পারেন? আপনার মধ্যে কি, কি কোয়ালিটিস আছে? আর বয়স বলে কিছু হয় না। আমার এই বয়স হয়ে গেছে, আমি আর পারছি না। কেন পারছেন না? পারছেন না কেন? আপনার কাছে যতক্ষণ নিঃশ্বাস আছে you are capable to work, you are capable to think, you are capable to connect with divine. কেন পারবেন না? আর আপনার যদি মনে ভাবেন যে আমি এগুলো চাইছি, আমার এগুলো হচ্ছে না। আমি তো আগেই বললাম যে সিচুয়েশনকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, সিচুয়েশনকে না বা অন্য কোনো মানুষকে না। যদি সিচুয়েশনটা আপনার ট্যাকল করার বাইরে চলে যায়, তাহলে আপনি ওভাবে ট্যাকল করুন। নিজেকে একটুখানি কাম ডাউন করুন, কাউন্ট ডাউন করুন। যেরকম 100 থেকে একদম 1 অব্দিও করতে পারেন। ডিসেন্ডিং অর্ডারে, কিংবা আপনি করতে পারেন, ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন বা ট্যাপিং করতে পারেন, যেটা ক্যারাটা ট্যাপিং করতে পারেন, ইএফটি টেকনিকের ক্যারাটা ট্যাপিং করতে পারেন, সেগুলো করতে পারেন। আপনার রাগ কমবে না, কেন কমবে না? সবই কমে যাবে। সবই করতে পারবেন। কন্ট্রোল করতে, কারণ আমাদের বডিতে আমরা মাইন্ড হচ্ছে গিয়ে এমনই একটা জিনিস যেটা ইউ আর মানে ইউর মাইন্ড ইজ আ ক্রিয়েটর অফ ইউর ওন ফেট। আপনার ভাগ্যের ক্রিয়েটর আপনার মাইন্ড। আমরা যদি আগের কোনো জন্মেও যদি কোনো রকম কোনো নেগেটিভ ব্যাগেজ নিয়ে আসি, আমরা কিন্তু এই জন্মেও সেই ব্যাগেজটা ক্লিয়ার করতে পারি। আমি যদি ভাবি যে ও পারছে, আমি পারছি না, কম্পেয়ার করার দরকার নেই। সে তার মতন পারছে, আপনি আপনার মতন পারছেন। আপনি নিজের প্রতি নিজের সেলফ কনফিডেন্সটা রাখুন। ইউ ক্যান ডু ইট। কেন? ক্রিয়েটর আপনাকে বানিয়েছে। ক্রিয়েটর আপনাকে দেওয়ার জন্য বসে আছে। একটা মা-বাবার কাছে সন্তান ভীষণ প্রিয়। সন্তান যতই খারাপ হোক, যতই ভালো হোক, মা-বাবার কাছে যখন সন্তান হাত পেতে কিছু চায়, মা-বাবা কিন্তু utmost দেয় সন্তানকে। ঠিক ইউনিভার্স, মাদার আর্থও কিন্তু আপনাকে হাত পেতে সবকিছু দেবে। খালি চান আপনি। কি চান? সেটা দিন। আর ইউনিভার্সকে ডাকার বা মাদার আর্থকে ডাকার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, বা ইষ্টগুরুকে ডাকার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। হৃদয়ের সাথে হৃদয় কানেক্ট করে নিন। আপনার ফ্রিকোয়েন্সিটা, মেন্টাল ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিন। মনের খিদেটাকে বাড়ান। খিদেটাকে বাড়ান। আপনার ডায়েটটাকে ঠিক করুন। মনের ডায়েটটাকে ঠিক করুন। মনের খিদেটা বাড়ান। মনের খিদে যখনই বাড়াবেন, তখন দেখবেন আপনার খিদেই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আপনার যে জায়গাতে আপনি যেতে চান সেখানেই। তার জন্য কিন্তু আপনার কোনো পরিশ্রম করতে হবে না। তো এইটার জন্য তাহলে আমি কি, কি হোমওয়ার্ক দিলাম আশা করি সকলের মনে আছে। আর যদি মনে না থাকে তাহলে আমি আবার একটুখানি লিখবেন গ্রুপে। তাহলে আমি আবার রিসেন্ড করে দেবো যে আপনাদের হোমওয়ার্কটা কি থাকলো। আর শুধু হোমওয়ার্ক লিখে খাতায় ফেলে রাখলে will not do anything. You have to practice is properly, না? মানে কারণ প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট।
আর আপনি যদি বলেন এবার সৌমিলির কথাটা বলি যে মা-বাবা কেন এই কথাটা বলে? আমাদের মা-বাবারা অনেক সময় কি হয় প্রি-সাপোজিশন থটস আমাদের কাছে দিয়েছে। তো আমি পজিটিভ প্যারেন্টিং কোর্স করেছি সেইটা এইজন্যই এখানে পজিটিভ প্যারেন্টিংস এর কথা বললে খুব একটা হবে না। তবে তোমাকে এইটা সবসময় মা-বাবাকে তোমার মাথায় রাখতে হবে যে মা-বাবা যেটা করছে আমাদের ভালোর জন্যই করছে। ঠিক আছে? মা-বাবা যখনই যেটা করছে আমাদের ভালোর জন্যই করছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ তুমি যদি এটাকে নেগেটিভ ওয়েতে নাও, তাহলে কি হবে? You will create a negative baggage for it and your karma will turn into a negative karma. সেইজন্য তোমাকে এটাকে পজিটিভ ওয়েতেই নিতে হবে। যে আমার মা-বাবা আমার জন্য যেটা করছে, আমার ভালোর জন্যই সেটা করছে। আর এটা যদি না তুমি সেইটা তো ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট যখন কি একটা বাচ্চা ছোট থাকে তার ডিমান্ডস গুলো অনেক ছোট থাকে, হ্যাঁ, ঠিক আছে, এবার সেটা এবার বলি শোনো, প্যারেন্টসদের এবার ফুলফিল করতে হ্যাঁ, সুবিধা হয়, এবার বাট বড় এবার কি হলে ওটা হয় চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এবার যেটা হয় কি যে আমাদের কথাটা হচ্ছে আমাদের মাইন্ড না কখনো বোঝে না মানে সাবকনসিয়াস মাইন্ড বোঝে না যে ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ফাইন্ডস এনি ডিফারেন্সেস বিটুইন দি রিয়ালিটি রিয়ালিটি অ্যান্ড মানে ফেক বা ইমাজিনেশন। রিয়ালিটি আর ইমাজিনেশনের মধ্যে কোনো পার্থক্য বোঝে না। কারণ সাবকনসিয়াস মাইন্ডকে আজ থেকে ৫০ বছর বা ২০ বছর আগেকার যদি কোনো ঘটনা আপনার যেটাতে খুব দুঃখ পেয়েছেন, সেটা যদি মনে করিয়ে দেন, দেখবেন চোখ দিয়ে জল পড়ছে। কারণ কনসিয়াস মাইন্ড সেটা ডিফারেনশিয়েট করতে পারে না, এটা আজকের ঘটনা না, ২০ বছর আগেকার ঘটনাতে কেঁদে তোর লাভ নেই। ও কিন্তু কিছু বোঝে না। সেইজন্য মাইন্ড কখনোই বোঝে না হোয়াট ইজ ফেক অ্যান্ড হোয়াট ইজ রিয়ালিটি বা হোয়াট ইজ ইমাজিনেশন, হোয়াট ইজ রিয়ালিটি। বা যে জিনিসটা বারবার ওটাকে ইমাজিন করা হয়, সেটাই কিন্তু রিয়ালিটি হিসেবে নিয়ে নেয়। মা-বাবা এটা কেন বলে বাচ্চাকে যে, "তুমি এটা করলে তোমাকে দেবে।" যাতে কি হয়, তার একটা করার কোনো হ্যাবিট ডেভেলপ করে। আর একটা গিফট হিসেবে পাওয়া। মানে আমি যদি এটা করতে পারি, I will get the gift from ঠিক আছে? যেরকম কি আমরা যদি ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে পারি, ইউনিভার্স will protect us. আমি যত লাভ দেব লোককে, বা people will love me. তাই না? আমাদের লাভটাকে এটা তো করে দিতে এখনকার হবে। টাইমে, এটা হয়তো ইউনিভার্সের ক্ষেত্রে হয়, বাট এখনকার মানুষের ক্ষেত্রে তো লাইক মানে এখন ইউনিভার্সের মধ্যে ফেক পিপলে ভরে গেছে, মানে এবার যত এবার এবার হ্যাঁ, ভালোবাসা এই দেবে কথাটা এই তো কথাটা তারা এই তোমাকে তত এই হার্ট কথাটা একটু করবে। দাঁড়াও। এই কথাটা যেটা হচ্ছে, দেখো আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এখন পৃথিবীটা অনেক ক্রুকেড। দ্য ওয়ার্ল্ড ইজ টোটালি ফিল্ড আপ উইথ দ্য ফেক পিপল। আর প্রত্যেকটা মানুষ তোমার সাথে মিশবে যখন ফর পারপাস অর রিজন। তো এবার আমি যদি ঘুম থেকে উঠেই এই সময়টা দিয়ে আমি শুরু করি, তাহলে আমার ১ম এই আমি একটা প্রি-সাপোজিশন থট বা আমি একটা আমার মধ্যে সাপোজ একটা বাউন্ডারি তৈরি করে নিলাম। এবার আমি যখন অন্ধকার কাউকে দেখব, আমি কিন্তু সেই থটেই, সেই এক্সারসাইজ দিয়েই তাকে দেখব। ঠিক আছে? যখনই আমি এবার আমি তো একটা আমার অরা তৈরি করে নিলাম যে এইরকম একটা আমার আমার পৃথিবীটা পুরো খারাপ। পৃথিবীটা মানে মানুষরা ভীষণ খারাপ। তারা কখনো কারোর ভালো চায় না। কারো জিনিস দেখে হিংসা করে, এ করে, সে করে। যেটা আমার মধ্যে যেগুলো মনে হচ্ছে সেগুলো আমি একটা কি করলাম অরার মধ্যে পুরো একটা এনসার্কেল নেগেটিভ ভাইবস এর তৈরি করে নিলাম। এবার কি হয়? যখনই তুমি এই নেগেটিভ ভাইবস তখন তোমাকে কি করবে? নেগেটিভ ভাইবস উইল অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন লাইক থিংস অ্যাট্রাক্ট দ্য লাইক থিংস। তুমি যখনই এই অরাটা তৈরি করবে তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড ধরেই নেবে যে তুমি নেগেটিভ জিনিস মানে তুমি এইরকম ধরনের মানুষের সাথেই তুমি যুক্ত হতে চাইছো। অ্যান্ড দ্য পিপল উইল কাম দ্যাট টাইপ অফ পিপল উইল কাম টু মিক্স আপ উইথ ইউ। তার বদলে তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে মনে, মনে ভাবো, "I am a positive person. I am a responsible one and I always mix with the positive minded people, optimistic persons." এবার তুমি এই কথাটা ৭ দিন করে দেখো। তুমি দেখবে তোমার সাথে যারা মিশছে 100% এর মধ্যে 80 to 90% তারা পজিটিভ আউটলুক দিয়ে মিশছে। 10% ডেভিয়েট কারণ সবার তো তুমি করতে পারবে না। তুমি তো আগেই বললাম। তাই না? সেটাই। তো সেটা বলছি তোমাকে তোমার আউটলুকটাকে চেঞ্জ করতে হবে। আমরা দেখো যেকোনো সিচুয়েশন আমি খারাপ বলছি কাকে? আমার থটকে আমি বলছি সেইজন্য তাকে আমার খারাপ লাগছে। তাই না? সে করছে কি না করছে তার পরের কথা বলছি। কারণ আমি আমাকে চেঞ্জ করতে পারি অন্য কাউকে না। আমি ক্রিয়েট করছি। কেউ আমাকে একটা কথা বলেছে, সেই কথাটা আমার আমি হার্টে লাগাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি তাই আমার দুঃখ লাগছে। যদি ওটাকে আমি বাউন্স করে বের করে দিই তাহলে কি আমার দুঃখ লাগবে? নিশ্চয়ই লাগবে না। আমরা কি করছি? আমাদের মনটাকে কাচরার ডিব্বা বানিয়ে দিচ্ছি।
ডাস্টবিন তৈরি করে ফেলছি। আমরা নিজেরা জিমে যাচ্ছি, সাজছি, গুজছি, ভালো, ভালো ড্রেস পরছি, অর্নামেন্টস পরছি, সবকিছু পরছি। আর কিন্তু যখনই কোনো কাজের সময় আসছে আমরা কিন্তু ব্লেম গেম শুরু করছি। ইউ আর দ্য পারসন, তার জন্য আমার লাইফটা এরকম। ইউ দ্য পারসন, আমার লাইফটা তার জন্য এরকম। আমরা এই ব্লেম গেম করতে ভালোবাসি। কারণ ব্লেম গেম ইজ আ ইজি প্রসেস টু ডু ইট। কারণ তুমি যখনই ব্লেম গেম করবে তখন তুমি তোমার নিজের কি আছে সেলফ ইন্ট্রোস্পেকশন গুলো আর কিন্তু স্ক্রিনিং বা ফিল্টার আউট করবে না। বুঝতে পেরেছো? তাই জন্য আমরা যেকোনো হিউম্যান বিইংসরা লাইক টু ইনভলভ আওয়ারসেলভস ইন ব্লেম গেম। বুঝতে পেরেছো? তাই তুমি যত ব্লেম গেম করবে, তোমার কাছে সেই নেগেটিভিটিস গুলো তুমি চলে আসবে। কারণ তুমি ইউ আর ইন দ্য টু ফিল্টার আউট দ্য ফ্লস অফ আদার্স। তুমি একবার ব্লেম গেম থেকে সরে যাও। নিজেকে ব্লেম করো না, তুমি নিজেকে রেকটিফাই করো। ব্লেম করতে বলতে আমি তোমাকে অ্যাকিউজ করতে পারছি না, নিজেকে ইন্ট্রোস্পেকশন করো। আমি কি করলে নিজেকে আরো ভালো করতে পারবো? আমি কি করলে নিজের পজিটিভ ভাইবটা ইনক্রিজ করব? আমি কি করলে পজিটিভ পিপলকে ড্র্যাগ করতে পারবো আমার জীবনে? কি করলে আমার জ্ঞানটা আরো পজিটিভিটির দিকে এগোবে? কি করে আমি ইউনিভার্সের এনার্জির সাথে কানেক্ট হতে পারবো? You will see that if you practice at least for 7 to 10 days or 11 days, you will see that how nicely you can connect with the people in that positive vibe. বুঝতে পেরেছো? কারণ আমাদের ছোটবেলা থেকে এগুলো শিখিয়ে দেওয়া হয় না? মানুষকে বিশ্বাস করবি না, এই মানুষের এরকম হতে পারে, মানুষ এটা হতে পারে, ওটা পারে। আমরা ওই থটটা নিয়েই এটা আমাদের মনের মধ্যে আছে যে এইটা এরকম হতে পারে, ওরকম হতে পারে। আমাদের প্রিসাপোজিশনটা এতটাই ভর্তি হয়ে গেছে যে আমাদের কাপ ফুল হয়ে গেছে। আমরা কাপটাকে এম্পটি করতে পারছি না। কাপটাকে এম্পটি করে দাও। আমার ডাস্টবিনটাকে ক্লিয়ার করে দাও না, পরিষ্কার করে দাও। এই সেলফ লাভ যখনই তুমি করবে, ক্লিনিং প্রসেস যখনই করবে, দেখবে তোমার মনের যে ডাস্টবিনটা এম্পটি হয়ে গেছে। আর মনের বাগানে যত উইড ছিল সব চলে গেছে। আর যখনই তুমি মনের বাগানকে পরিষ্কার করতে পারবে, নতুন গাছ লাগাতে পারবে, তখন তুমি দেখবে ওখানে পজিটিভ সিডসই আছে। সেখানে পজিটিভ ফ্লাওয়ার্সই ব্লুম করছে। আর যখনই পজিটিভ ফ্লাওয়ার্স ব্লুম করছে, পজিটিভ পিপলরাই আসছে সেই পজিটিভ ফ্লাওয়ারটা দেখতে। বুঝতে পেরেছো জিনিসটা? এটা হচ্ছে গিয়ে প্রসেস ল অফ অ্যাট্রাকশন। দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন। ঠিক আছে? আমরা বলি যে সিচুয়েশনটা এরকম। আমরা কেন নিজেদেরকে রেকটিফাই করি না? আমরা রেকটিফাই করলে সিচুয়েশনটা ওরকম থাকবেই না। তাই না? সেটা করি না। তো ঠিক আছে, আজকে তো অনেকক্ষণ হয়ে গেল। পরে ফ্রাইডেতে এই থার্সডেতে আবার মিট করছি। কিছু হোমওয়ার্ক থাকলেও ওগুলো আপনারা নিজেরা করুন, প্লিজ করবেন। আর এটা একদিনের প্রসেস না। এটা আপনাদের এক্সারসাইজ করতে আসবে। যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, যদি কোনো কোয়েরিজ থাকে, তাহলে ওই গ্রুপটা আছে মাইন্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব যে গ্রুপটা বানিয়েছি, সেখানে কোয়েশ্চেনগুলো করলে আমি আমার সাধ্য মতন আমি যেটুকু আমার নলেজ আছে আমি সেটুকু দিয়ে আপনাদের কোয়েরিজগুলোকে স্যাটিসফাই করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, লাভ ইউ অল, গড ব্লেস ইউ অল। থ্যাংক হোমওয়ার্কটা ইউ। হোমওয়ার্কটা একবার গ্রুপে রিপিট করে দিলে ভালো হয়। হোপোনোপোনো? মানে কি করে? হ্যাঁ। হোপোনোপোনো না, মানে কি লাগবে তোমার? রিকোয়ারমেন্টসটা কি? ওই ওই যে হোমওয়ার্ক যেগুলো হোম বললেন না, ওটা হোমওয়ার্ক একবার হোম রিপিট করে। হোমওয়ার্কটা? হ্যাঁ। আচ্ছা, আমি গ্রুপে লিখে দিচ্ছি। গ্রুপে লিখে ঠিক দিচ্ছি। আছে। ঠিক আছে? তো ওটা হ্যাঁ, ওটা লিখে দিচ্ছি আমি গ্রুপে। আর যদি কারো কোয়েরিজ থাকে, একদম হেজিটেট করার কিছু নেই। কোয়েরিজ করাই যেতে পারে। কারণ সবাই আমরা লার্নিং প্রসেসেই রয়েছি। কারণ ইউনিভার্সের কাছে আমরা সবাই সন্তান। আমরা সবাই ডিভাইন সোল, সবাই ডিভাইন সোল। আমাদের মধ্যে ডিভাইন সোলটাকে আরো জাগাতে হবে। আর আমরা কিন্তু সাবকনসিয়াসলি সবাই একটাই সোল, একটাই এনার্জি। আমরা ক্রিয়েশন অফ ইউনিভার্স। উই আর দ্য ক্রিয়েশন বা এনার্জি। আমরা ইউনিভার্সাল এনার্জির মধ্যে রয়েছে। তো সেখানে সবাই এক। তো আপনার কারো যদি কোনো কোয়েরিজ থাকে ওখানে জিজ্ঞেস করবে। আমি ঠিক সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি হোমওয়ার্ক কি করতে হবে এটা কিন্তু একটুখানি করতে হবে প্লিজ। না করলে কিন্তু সে জায়গাতে আসতে পারবেন না। ঠিক আছে? কারণ এখানে যখন ঢুকেছেন একটা মেন্টাল বেনিফিটের জন্য তো ঢুকেছে। মানে মেন্টাল এক্সারসাইজের জন্য, যেখানে আমি কামনেস, কোয়াইটনেস নিজেকে কন্ট্রোল করতে পারবো। সেটা যখনই পারবেন দেখবেন একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন জীবনে আসবে। তো সেই জন্য আগে নিজেকে তৈরি করতে হবে। কে কি করলো আমার দেখার দরকার নেই। আগে নিজেকে তৈরি করব। নিজেকে তৈরি করলেই দেখবেন অপরে তৈরি হয়ে যাবে আপ সে আপ। কিছু বলার দরকার নেই তাকে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল। গুড নাইট। গড ব্লেস ইউ অল হোলি সোলস। থ্যাংক ইউ অল দ্য হোলি সোলস, পায়াস সোলস। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। গুড নাইট। ছেড়ে দিলাম, হ্যাঁ?